তাপপ্রবাহে অক্সিজেন সংকটে মারা যাচ্ছে সাদা সোনা খ্যাত বাগদা চিংড়ি। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন সাতক্ষীরার চাষিরা। উৎপাদন লক্ষ্যমাত্রা অর্জিত না হওয়ায় আশঙ্কা দেখা দিয়েছে। চিংড়ির মৃত্যুহার কমাতে ঘেরে পানির গভীরতা বৃদ্ধি, অক্সিজেন ট্যাবলেট দেওয়ার পরামর্শ দিচ্ছেন মৎস্য কর্মকর্তারা। এলো বেক্সিমকো বন্ড 15% মুনাফায় সর্বোচ্চ হারে সবার উপরে। চলতি বছরে সাতক্ষীরা জেলায় ছোট বড় মিলিয়ে 55,000 ঘেরে বাগদা চাষ হয়েছে, যার উৎপাদন লক্ষ্যমাত্রা 30,000 টন। এর মধ্যে সবচেয়ে বেশি বাগদা চিংড়ি চাষ হয়েছে শ্যামনগর ও আশাশুনি উপজেলায়। মাঝারি থেকে তীব্র তাপপ্রবাহে এবার চিংড়ি উৎপাদনের লক্ষ্যমাত্রা পড়েছে সংশয়ে। চলতি মৌসুমে ঘেরে দ্বিতীয় দফায় ছাড়া রেণুর বেশিরভাগই তীব্র গরমে মারা গেছে। অত্যাধিক তাপদাহের কারণে মাছ মারা যাচ্ছে, মানে ঘেরে আটন পাতলে মরা মাছ পাওয়া যাচ্ছে। রেণু নিচ্ছে, সেই রেণুর বাচ্চা আসে আমাদের পানিতে টিকতিস না, বাঁচতিস না, ওই যায় স্ক্যান করে ওই হয়ে মারা যাচ্ছে। চাষিরা বলছেন, খালগুলো মুক্ত থাকলে এই গরমে বাগদা চিংড়ি রক্ষায় তারা পর্যাপ্ত পানি পেত। তাদের এবার লোকসান গুনতে হবে। মাছও পাচ্ছি না, মাছও মারা যাচ্ছে, এবং আমাদের জন মজুরি এটা ওটা শ্রমিকদের দিয়ে আমাদের ব্যাপক লস। খাল অবমুক্তর মাধ্যমে পানি জানি সঠিকভাবে জোয়ার ভাটা খেলতে পারে এবং আমরা এই পানি ঘেরে নিয়মিত দেওয়ার মাধ্যমে মাছগুলোকে বাঁচাতে পারি, তার ব্যবস্থা করার জন্য সরকারের কাছে বিনীত আবেদন থাকবে। তাপপ্রবাহ, পর্যাপ্ত পানি না থাকা ও অতিরিক্ত লবণের কারণে বেশি মাছ মারা যাচ্ছে বলে জানিয়েছে মৎস্য কর্মকর্তা। জলবায়ু পরিবর্তনের যে বিরূপ প্রভাব, এটা মোকাবেলা করতে গেলে আগামীতেও তাদেরকে ঘেরের গভীরতা মিনিমাম যে শুষ্ক মৌসুমে 4 থেকে 5 ফিট পানি ধারণ ক্ষমতা থাকে, এরকম ঘেরের গভীরতা বৃদ্ধি করা বিকল্প নেই। রপ্তানিজাত চিংড়ির 1/3 যোগান দেয় সাতক্ষীরা জেলা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ বিষয়ে আরও জানাতে এবার সাতক্ষীরা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আবুল কাশেম। প্রতিবেদনে আমরা যেমনটি দেখছিলাম যে রপ্তানিজাত চিংড়ির 1/3 সাতক্ষীরা জেলা থেকে যোগান হচ্ছে। তো এবছর লোকসানের ব্যাপারে চাষিরা কি বলছেন, মৎস্য বিভাগ থেকে কি ধরনের পরামর্শ দেওয়া হচ্ছে? চাষিরা যেটা বলছেন সেটি হলো যে তাদের বিশেষ করে প্রত্যেক বছর যে লস খেতে খেতে তারা একেবারে দেউলিয়া হয়ে যাচ্ছেন, তার এবারও নমুনা হচ্ছে এই তাপদাহে। আপনি জানেন যে সাতক্ষীরায় অতি তীব্র তাপদাহ বিরাজ করছে। এই অতি তীব্র তাপদাহে মাছ মরে উজাড় হয়ে যাচ্ছে। তো বিশেষ করে এই ব্যাপারে আসলে চাষিদের সবচেয়ে বড় যে পরামর্শটা মৎস্য বিভাগ দিয়েছে সেটি হলো, আপনি রিপোর্টে যেটি দেখিয়েছেন, যে পানির গভীরতা বৃদ্ধি করা এবং 4 থেকে 5 ফিট পানি ঘেরে রাখার পরামর্শ মৎস্য বিভাগ দিলেও সাতক্ষীরার বাস্তবতা এটা সম্ভব না। কারণ হচ্ছে, সেটিও আপনি রিপোর্টে দেখিয়েছেন যে চাষিরা বলছেন যে নদ নদীগুলো আসলে ইন্টার কানেক্টেড না, পরিকল্পিতভাবে এই খাল বলেন, নদী বলেন, নদ বলেন, এগুলো খনন করা হয়নি। আমি আপনাকে একটা উদাহরণ দিই, সেটি হলো মরিচচাপ নদ খনন হয়েছে 1 বছর আগে, অথচ সেই নদ একেবারে মৃতপ্রায়, সেখানে কোনোভাবেই জোয়ার ভাটা খেলা করছে না। সুতরাং পানি যে, বিশেষ করে লবণাক্ত পানি যে ঘেরের মালিকরা সেখান থেকে নিবে, তার কোনো ব্যবস্থা সেখানে নাই। সুতরাং এই ব্যবস্থা ততদিন উন্নত হবে না যতদিন পর্যন্ত এই নদ নদীর প্রবাহ সঠিক না থাকবে, অর্থাৎ জোয়ার ভাটা না খেলবে। আপনি দ্বিতীয় যে বিষয়টা বলছিলেন, যে আসলে মৎস্য বিভাগের কর্মকর্তারা যে পরামর্শটা আরও দিয়েছেন, সেটি হলো যে এই অক্সিজেন ফিল যেহেতু করছে, অক্সিজেন ট্যাবলেট পাওয়া যায়। এই অক্সিজেন ট্যাবলেট যদি বিশেষ করে ভোরে এবং রাত্রে দেওয়া যায়, তাহলে এই অবস্থা থেকে কিছুটা হলেও চাষিরা পরিত্রাণ পাবে। আর পাশাপাশি আরও একটা বিষয় বলেছেন যে অন্তত যদি পানি বৃদ্ধি বাড়ানো সম্ভব নাও হয়, তাহলে ঘেরের একটা নির্দিষ্ট জায়গায় ছায়া রাখা, অর্থাৎ তীব্র তাপদাহে এবং যখন বিশেষ করে দুপুরের দিকে সেই মাছ যেন সেখানে যে অবস্থান করতে পারে এবং বেঁচে থাকতে পারে। সব মিলিয়ে সাতক্ষীরা আসলে আপনি জানেন যে 30,000 মেট্রিক টন যে বাগদা উৎপাদনের টার্গেট রয়েছে, সেই টার্গেট এবার অর্জিত হচ্ছে না, এটা নিঃসন্দেহে বলা যায়। এবং এই যে চাষিরা যারা কিনা বাগদা চাষের উপরে নির্ভর করে তারা তাদের জীবিকা নির্বাহ করে, তারাও কিন্তু প্রচণ্ড বিপদসংকুল অবস্থায় রয়েছেন। এই ছিল সাতক্ষীরা থেকে সর্বশেষ। তাপপ্রবাহে ব্যাহত হচ্ছে বাগদা চিংড়ির উৎপাদন, এ বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী।